প্রথা ভেঙে এবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। যোগ দেবেন দেশি বিদেশি অতিথিরা। সংসদ ভবনের সামনে থেকে যুক্ত হচ্ছেন মেয়ে আমিরুল। আমিরুল, শপথ অনুষ্ঠানের প্রস্তুতি কেমন দেখছেন, আর অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা ব্যবস্থা কেমন থাকবে জানাবেন। শাহাব, বহুদিন পর মূলত একটি জমজমাট সংসদ অপেক্ষা করছে দেশের মানুষের জন্য, যেটি জমজমাট বলা হচ্ছে এই কারণে যেহেতু সরকারি দল এবং বিরোধী দলের যে এখানে আসন সংখ্যা সংসদের মধ্যে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছিলাম যে যেখানে বিগত সময় আমরা দেখেছি যে বিরোধী দলের আসন সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল, কিংবা সরকারি দলের পক্ষ থেকে বেশ কিছু জিনিস চাপিয়ে দেওয়া হয়েছিল। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে সংসদের মধ্যে যে বিভিন্ন ধরনের অধিবেশনগুলো হয় মানুষের জন্য এবং মানুষের কল্যাণের জন্য, বিশেষ করে সেক্ষেত্রে একচ্ছত্র যে নিয়ন্ত্রণ ছিল সেটি আশা করছে মানুষ যে এবার থাকবে না। আপনি যেমনটি জানতে চেয়েছেন যে এই মুহূর্তে আমরা যেমনটি লক্ষ্য করছি যে প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে রয়েছে। এখানে যে সাউন্ড সিস্টেমগুলো রয়েছে সেগুলো একেবারে শেষবারের মতো আবারও চালিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা চলছে। এবং একই সাথে সকাল থেকে আমরা যেহেতু এখানে অবস্থান করছিলাম, এই মুহূর্তে এসে লক্ষ্য করছি যে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত টিমগুলো তারা কিন্তু কাজ করছে, এবং সেই সাথে এখানে সংসদ সচিবালয়ের যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারাও একেবারে শেষ সময়ের যে নতুন লাইফবয় অ্যালোভেরা শ্যাম্পু চুল করে ন্যাচারালি স্ট্রং মাত্র 2 টাকায় রয়েছে। প্রস্তুতিতে যেন কোনো প্রকার ঘাটতি না থাকে, তারা কিন্তু সেই বিষয়গুলো ভালোভাবে লক্ষ্য করছেন। আমরা দেখেছি দুপুরের পর বিএনপির একটি প্রতিনিধি দল তারা কিন্তু এখানে এটি দেখভাল করেছেন, যেহেতু অন্তর্বর্তী সরকারই সবকিছু করছে। এরপরও বিএনপি যেহেতু সরকার গঠন করতে যাচ্ছে, তাদেরও একটি দায়িত্ব রয়েছে, কিংবা তারাও ব্যাপারটি দেখছে যেন কোনো ধরনের ব্যক্ত না ঘটে। নিশ্চয়ই আপনি জেনে থাকবেন যে এই অনুষ্ঠান ঘিরে, শপথ অনুষ্ঠান ঘিরে যেহেতু দেশি বিদেশি প্রায় 1200 থেকে 1300 অতিথির আগমন ঘটবে, সেই ক্ষেত্রে কোনো ধরনের আইন শৃঙ্খলা এবং সেই সাথে কোনো ব্যাপার যেন বিঘ্ন না ঘটে, সেটি কিন্তু মূলত দেখা হচ্ছে বিভিন্ন মহল থেকে। এবং আমরা এর আগে আপনাকে নিশ্চয়ই আমরা জানিয়েছিলাম যে আপনি জেনে থাকবেন সকাল 10টায় মূলত যেই এমপিরা যারা নির্বাচিত হয়েছেন 297 জন, তাদের মূলত শপথ হবে এটি সংসদের নির্ধারিত সভা কক্ষে। এবং তারপর মূলত পরবর্তী পর্যায়ে শেষে যেহেতু বিএনপি এখানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, সেই ক্ষেত্রে তারা কিন্তু মূলত মন্ত্রিসভার যে শপথগুলো সেটি মূলত বিকেল 4টায় এই দক্ষিণ প্লাজার মূলত অনুষ্ঠিত হবে। শপথ ঘিরে আমরা লক্ষ্য করছিলাম, আশপাশে কথা বলছিলাম, রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরছিলাম, মানুষ যেটি বলছে তাদেরও বেশ উৎসাহ রয়েছে, উদ্দীপনা রয়েছে, এবং তারাও যেটি আশা করছেন আগামীর বাংলাদেশ গঠনের ক্ষেত্রে যেন গণতান্ত্রিক অগ্রযাত্রা ঠিক থাকে এবং সংসদের মাধ্যমে ভালো জিনিসগুলো উঠে আসে এবং জনগণের কল্যাণ হয়, তারা কিন্তু সেটি আশা করছেন। সাহেব, আমার কাছে ছিল এখনকার সবশেষ। নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ অনুষ্ঠানের ঘিরে প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত জানাতে সংসদ ভবন এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী মেয়ে আমিরুল।